দেশের কয়েকটি স্থানে 3 দিন ধরে মাঝারি থেকে মৃদু যে শৈত্যপ্রবাহ ছিল তা কমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও যশোরে 10.2 ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে আগামী মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে, তবে ওই সময় শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম বলে জানান আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন সীমা শারমিন। পৌষের শেষ দিকে শীত দুই রকমের তাপমাত্রায় বিপাকে পড়েছেন মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খুবই ঠান্ডা, আর সকালে ঝকঝকে রোদ। দিনের বাড়তি তাপমাত্রায় গায়ে গরম কাপড় রাখা যায় না, আর রাতে গরম কাপড় ছাড়া বাইরে থাকার উপায়ই নেই। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল 9টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 8.1 থেকে 10-এর মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল শনিবারও দেশের 5 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল সোমবার তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। তাপমাত্রা আবার কমতে পারে আগামী মঙ্গলবার বা বুধবার থেকে, তবে তখনও তাপমাত্রা খুব বেশি কমবে না বলেই আবহাওয়াবিদদের ধারণা। আজ সকাল 9:15টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও যশোরে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। এ মাসে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। মাত্র একদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, যাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। পরদিনই অবশ্য তাপমাত্রা বেড়ে যায়। এবার এখন পর্যন্ত তাপমাত্রা খুব কম না হওয়ায় বা শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত না হওয়ার পেছনে আরব সাগরে ক্রিয়াশীল লঘুচাপের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে উত্তরের ঠান্ডা হাওয়া ভারতের বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু আরব সাগরে এ মাসে লঘুচাপের বর্ধিত অংশ সক্রিয়, আর এ কারণে ঠান্ডা বাতাসের প্রবাহ কমে গেছে। ঠান্ডা হাওয়া তাই সেখানে বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে এখন পর্যন্ত শীত জাঁকিয়ে বসতে পারেনি। আগামী মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, তবে তখনও তাপমাত্রা খুব বেশি কমবে না। ওই সময় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। সীমা শারমিন, বিটিভি নিউজ।